Toppers value revision rather than learning new things. They focus on practice every day, not a rote memorizing. They understanding at first, and after that they recall. Hello friends, myself Liton. I am going to explain about the 5 tips to become a topper in board examination. হ্যালো মাইসেলফ লিটন, আমি লিটন, তোমরা দেখছো লিটন ইনসাইট। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের এই ভিডিওটি প্রত্যেক আমার ভাই বোনদের উদ্দেশ্যে যারা ক্লাস 9-10-এ পড়ছো, 11-12-এ পড়ছো এবং 80+% মার্কস তুলতে চাইছো এক্সামে, তাহলে অবশ্যই তোমার জন্য এই ভিডিওটি। এবং আমি এইটুকু আশা করতে পারি যে অবশ্যই যদি তুমি শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো তাহলে অবশ্যই ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ হবে। এবং যদি তুমি এই টিপসগুলোকে ফলো করো, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন যদি বলি আমি, তাহলে সেক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে টিপসগুলোকে ফলো করতে হবে, তাহলেই তুমি আলটিমেটলি একটা ভালো মার্কস পরীক্ষা যায় তুলতে পারবে। হ্যাঁ, শুধুমাত্র শুনলে বা দেখলেই হবে না, এবং সেটা বাস্তব জীবনেও অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমেই বললাম যে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট, তারপরে হচ্ছে কি যে কোনো জিনিসকে রিমেম্বার করা, রিকল করা। মানে বিশেষ করে টপাররা রুট মেমোরাইজেশনটা কমই করে, তারা আন্ডারস্ট্যান্ডিংটা করে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 5টি টিপস নিয়ে আলোচনা করব, যেটা তোমার এক্সামিনেশনে তোমাকে 80% মার্কসের উপর তুলতে সাহায্য করবে যদি তুমি ফলো করো। টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি তুমি ফলো করো, রিয়েল লাইফে বাস্তবে প্রয়োগ করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট টিপস যেটা, অ্যাক্টিভ রিকল বা অ্যাক্টিভ রিমেম্বার, অ্যাক্টিভ আন্ডারস্ট্যান্ডিং। ইট মিনস আমরা যে কোনো একটা বিষয়ে সারাংশ পড়লাম, যে কোনো কিছু, এটা বাংলা হোক বা ইংরেজি হোক, যে কোনো সামারি বা থিম বা পোয়েট্রি বা কবিতা বা পোয়েম বা পোয়েট্রি পড়লাম, সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা পয়েন্ট সেটা বুঝতে হবে ভালো করে। এই যে পয়েন্টটা বললাম, অ্যাক্টিভ রিকল, রিমেম্বার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? মানে সক্রিয় স্মৃতিচর্চা যেটাকে বলি, ঠিক আছে? সারাংশটাকে ভালো করে বুঝতে হবে এবং বুঝার পরে সেটাকে নিজেই মনে করতে হবে, বুঝে সেটা নিজেই মনে করতে হবে। ফর এক্সাম্পল, বাংলার একটা আমি পড়লাম, ঠিক আছে, বাংলা ভাষায় বিজ্ঞান, এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই গল্পের মধ্যে লেখক দুটো বিজ্ঞানের কথা এখানে বলেছে। প্রথমত যারা সাধারণত কি পড়াশোনা কম করেছে তাদের জন্য, এবং দ্বিতীয়ত যারা হচ্ছে কি হাই লেভেলে পড়াশোনা করছে তাদের জন্য। আমরা জানি তো একটা বিষয়ে আগে ওটাকে ভালো করে পড়বো, পড়ার পরে বুঝবো, বুঝে সেটাকে মনে করব। এই যে রিকল বলছে, অ্যাক্টিভ রিকল মানে এই জিনিসটাকেই বোঝাচ্ছে যে প্রথমে আগে বুঝবো সারাংশটা এবং তারপরে নিজে থেকে সেটাকে মনে করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট, স্পেস রিপিটেশন। স্পেস রিপিটেশন মানে, এবার এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। স্পেস রিপিটেশন মানে, আচ্ছা, এই যে বেশিরভাগ ছেলে মেয়ে পড়ে এখানে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে দেখবে রেগুলার একটা মেনটেনেন্স করতে পারে না, মানে র্যান্ডমলি পড়াশোনা করে, ঠিক আছে? এবার র্যান্ডমলি পড়াশোনা করলে সেটা আলটিমেটলি পরীক্ষায় যায় একটা ভালো ফল করতে পারবে না, কারণ আমাদের যে হিউম্যান ব্রেন সেটা ভুলে যাই। পড়ছি ঠিকই, আমি আজকেই পড়ছি, কিন্তু আজকের পড়াটা দুদিন পরেই ভুলে যাব। দ্যাটস দ্য ফিচার অফ দ্য হিউম্যান ব্রেন, দ্যাটস দ্য ফর্মুলা অফ দ্য হিউম্যান ব্রেন। তাহলে আমাদের কী করণীয়? আমাদের করণীয় একটাই, যে এই যে স্পেস রিপিটেশন যে কথাটা বললাম, এই স্পেস রিপিটেশন বলতে যদি আমি বাংলাটা বলতে চাই, স্পেস রিপিটেশন পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি, মানে আধা ঘন্টা করে গ্যাপ নিতে হবে। এবার আমি একটা চ্যাপ্টার পড়েছি, যে কোনো, ঠিক আছে, যে কোনো টম লুজেস আ টুথ সম্পর্কে ইংরেজির কোনো একটা পোয়েট্রি পড়ছি, সেটা পড়ার পরে বা রাইটিং স্কিল পড়লাম, আধা ঘন্টা পড়ার পরে সেটাকে একটু ব্রেক নিয়ে আবার সেটাকে মনে করতে হবে, ঠিক আছে? মানে একেবারে যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা টানা পড়বো সেভাবে কিন্তু পড়া যাবে না, সেটা কার্যকরী হবে না পড়াটা। আধা ঘন্টা পড়লাম, 5 মিনিট রেস্ট নিলাম, যেটুকু পড়লাম সেটুকু একটু করে লেখালেখি করলাম, ওটা গেল স্পেস রিপিটেশন, ঠিক আছে? এতে মনে রাখার ক্ষমতা উন্নত করে, রিমেম্বার যে পাওয়ারটা, তোমার যে ব্রেন পাওয়ার, সেটা কিন্তু ডেভেলপ করে, ঠিক আছে?
অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ ইন্টারলিভিং। এই পয়েন্টটা অতটাও গুরুত্বপূর্ণ না। ইন্টারলিভিং তবুও আমি বলি, ইন্টারলিভিং মানে কি বলতো, এবার একটা বিষয় পড়ছি, এই বিষয়ের সঙ্গে সঙ্গে আমাদের আর একটা বিষয় পড়ছি, অন্য বিষয়টা মনে হারিয়ে যাচ্ছে। একটা বিষয় পড়ছি, বাংলা পড়ছি, ভূগোলটা হারিয়ে গেল। ভূগোলটা আমি পড়েছি গতকালকে, কিন্তু ভূগোলটা মনে হারিয়ে গেল। দ্যাটস এ ফিচার। কিন্তু ইন্টারলিভিং মিনস এই যে আমি কালকে পড়লাম, কালকের পড়াটাও আমাকে একটু করে মনে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে আমি নতুন যে নিচ্ছি ইনফরমেশনটা, নতুন পড়াটাকেও মিক্স করে সেটাকে মনে করে রাখতে হবে। দ্যাটস দ্য ইন্টারলিভিং, ঠিক আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে কি ডুয়েল কোডিং, যেটাকে বলছি। ডুয়েল কোডিং মানে কি, এটা মোস্ট প্রোডাক্টিভ। এই পয়েন্টটা, এই টিপসটা অবশ্যই প্রত্যেকে ফলো করবে। ডুয়েল কোডিং মিনস তথ্যকে শুধু লেখা নয়, এবার আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা যারা আর কি চলি, আমি দেখি তো, কারণ টিউশন করাই আমি তো। এই যে ডুয়েল কোডিং মিনস হচ্ছে কি, যে একটা পড়া আমি পড়ছি বা একটা কোনো কিছু লিখছি, এবার লেখা বা পড়াটা শুধু না, এর সঙ্গে সঙ্গে তোমাকে শেপ আকারে মনে রাখতে হবে। বিশেষ করে আমি যদি উদাহরণ দেই, তাহলে দেখবে কোনো ফর্মুলা বা অন্য মানে যেগুলা মানে একটু কঠিন মনে রাখার, তাহলে সেটাকে যদি আমরা শেপ আকারে, ঠিক আছে, বা ফ্লো চার্ট আকারে যদি আমরা সেটাকে মনে রাখার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে হয়তো প্রোডাক্টিভ জিনিসটা বেশি হবে। ডুয়েল কোডিং বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে যে শুধুমাত্র লেখা বা পড়ার মাধ্যমে না, তার সঙ্গে সঙ্গে সেটাকে ফ্লো চার্ট বা দেয়ালে টাঙিয়ে সেটাকে সামনে রেখে দিয়ে সেটাকে সবসময় দেখতে পাবে, তখন সেটা মনে থাকবে। দ্যাটস দ্য ডুয়েল কোডিং। মানে শিখো, মানে জিনিসটা শেখো, তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র পড়া লেখার মাধ্যমে নয়, তথ্য এবং ডায়াগ্রামকে কাজে লাগিয়ে পড়তে হবে। এটা কিন্তু মোস্ট প্রোডাক্টিভ। দেখবি অনেক ভালো স্টুডেন্ট আছে, ফর্মুলা যদি ধরি কিনা তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো এই জিনিসটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে বাস্তব জীবনে। হ্যাঁ, ছবি বা ডায়াগ্রাম, ঠিক আছে, বা ফ্লো চার্ট করে সামনে যেখানে তুমি পড়ো সেই টেবিলের মধ্যে সেটাকে করে রাখতে হবে। অ্যান্ড দ্য নেক্সট ইজ, এটাকে আমরা হচ্ছে ফেইমেন্ট টেকনিক বলবো। ফেইমেন্ট টেকনিক বা টিচিংস আদার যেটাকে বলি, মানে অন্যকে পড়ানো, অন্যকে বোঝানো, ঠিক আছে। অন্যকে বোঝানো এটা একটা প্রোডাক্টিভ টিপস। মানে বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট, ওরা এই ধরনের টিপসগুলো ফলো করে বেশি, ঠিক আছে। এবং যদি তুমি ফলো করো এই টিপসগুলো যে বলছি আমি, বাস্তব রিয়েলি হেল্পফুল হবেই, আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি। তাহলে আমাদের এই যে টিচিংস আদার বা ফেইমেন্ট টেকনিক বলতে আমরা কোন জিনিসটাকে বলছি? অন্যকে শেখা। দেখো, এবার নিজে পড়ার থেকে যদি আমি একটা বিষয় পড়ে অন্যকে যদি বোঝাই কিনা, তাহলে সেই জিনিসটা আবার মনে থাকবে বেশি করে। এই জিনিসটা একবার খেয়াল করো। হ্যাঁ, একদম বাস্তবই কিন্তু এই জিনিসটা একদম। তাই অবশ্যই এই জিনিসটাকে ফলো করতে হবে সবাইকে, যে আমি একটা জিনিস পড়লাম কোনো বিষয়ে, সেটা যদি আমি অন্যকে আরও বোঝাতে পারি, আমার এই বন্ধু বান্ধবীকে, আমার সহপাঠীকে যদি বোঝাতে পারি, তাহলে আমার সেটা আরও বেশি কার্যকরী হয়ে যাবে। কিছু কিছু ছেলে মেয়ে আছে, আমি বলি যে ওকে এটা শিখিয়ে দে তোরে, তুই পারছিস যখন, বলছে না আমি দিব না। কিন্তু এটা না, এইটা মনোভাব করলে হবে না, মনের মধ্যে এটা রাখলে হবে না। এই যে তোমাকে মনে করতে হবে যে অন্যকে যদি কোনো কিছু একটা শেখায়, তাহলে আমি আরও ওখান থেকে বেশি শিখতে পারবো। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো এটা গেল ফেইমেন্ট টেকনিক, ঠিক আছে। অ্যান্ড কটা হলো আমাদের? তাহলে একটা অ্যাক্টিভ রিকল, দুটো হলো হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে কি স্পেস রিপিটিশন, 3 নম্বরটা হচ্ছে কি ইন্টারলিভিং, 4 নম্বরটা হচ্ছে কি ডুয়েল কোডিং, 5 নম্বরটা হচ্ছে কি ফেইমেন্ট টেকনিক, ঠিক আছে। ফেইমেন্ট টেকনিকটাও খুবই ইম্পর্টেন্ট। এবং শেষের যেটা, এটা অতটাও ইম্পর্টেন্ট না, কিন্তু তবুও মনে রাখবে, এটা হচ্ছে কি ডিজায়ারেবল ডিফিকাল্টি। আচ্ছা, আমরা বিশেষ করে বেশিরভাগ শিক্ষার্থীকে আমি দেখি যে যেই সব টপিক একদমই সহজ না, সেগুলাই ওরা বেশি করে পড়ে। আরে ওটা না রে বোকা, ওটা করলে হয় না। যেটা ডিফিকাল্টি টপিক সেটাকেই বেশি করে ধরো, সেটাকে জবরদস্ত ভালোভাবে সেটাকে বুঝে, ভালোভাবে হচ্ছে কি মনে করো, বুঝো, এবং বাস্তব জীবনে সেটাকে অ্যাপ্লাই করো, কাউকে বুঝাও, ঠিক আছে। এই যে ডিজায়ারেবল ডিফিকাল্টি, ঠিক আছে, আদর্শ কঠিনতা বা কাজকে একটু কঠিন রূপে উপস্থাপন করা, যেমন ফেসিভির মাধ্যমে। আচ্ছা, এখানে অতটা করে দেওয়া নেই। তো এই হচ্ছে 5টি টিপস। এই টিপসগুলো যদি তুমি ভালোভাবে ফলো করো, তাহলে অবশ্যই তোমার জীবনে বা তোমার পরীক্ষায় ভালো হতে বাধ্য, ঠিক আছে, পরীক্ষা ভালো হতে বাধ্য। তো এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো, এই যে স্মার্ট পড়াশোনাটা
যে কম সময়ের মধ্যে পড়াশোনাটা ভালোভাবে করবে, সেটার আরও বিশেষ কিছু আছে। যেমন হচ্ছে তোমাকে একটা রুটিন ফিক্সড করতে হবে। হ্যাঁ, রুটিন ফিক্স মিনস হচ্ছে কি, যেমন ধরে নাও 5টার দিকে উঠলে বা 4:30টার দিকে উঠলে, সকালের দিকে যেগুলো ভালো কঠিন সাবজেক্ট বা সায়েন্সের যেগুলো সাবজেক্ট সেগুলো করছো, ঠিক আছে, ম্যাথ সায়েন্স করছো 4টার দিক থেকে বা 4:30 বা 5টার দিক থেকে, ঠিক আছে। দেখো ভাই বোন, একটা বছর তোমাকে কিন্তু ভালোভাবে খাটাখাটনি করতে হবে, নাহলে কিন্তু ভালো জায়গায় তুমি পৌঁছাতে পারবে না। যদি তোমার মধ্যে সেই চাহিদাটা বা সেই নিড বা সেই ক্ষুধাটা থাকে, তাহলে অবশ্যই তোমাকে একটা বছর ভালো করে পড়তে হবে, তাহলে তুমি ভালো জায়গায় চলে গেছো, ঠিক আছে। তো এই বিষয়টা মনে রাখবে যে অবশ্যই তোমাকে এর পাশাপাশি এই যে টিপসগুলো ফলো করবে, 5টা টিপস: অ্যাক্টিভ রিকল, 2 নম্বরটা স্পেস রিপিটেশন, 3 নম্বরটা হচ্ছে কি ইন্টারলিভিং, 4 নম্বরটা হচ্ছে ডুয়েল কোডিং, অ্যান্ড দ্য 5th ইজ পেইমেন্ট টেকনিক, ইট মিনস টিচিং আদার্স, ঠিক আছে। তো এই 5টা টিপস যদি ভালোভাবে ফলো করো বাস্তব জীবনে, তাহলে অবশ্যই এক্সাম ভালো হতে বাধ্য। তো এই ছিল আমার 5টা টিপস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও। আশা করি খুব হেল্পফুল হবে, কারণ অনেক অনেক শিক্ষার্থী বলে দাদা আমি পাস হতে পারবো না। এই কনসেপ্টগুলো নিজের থেকে হাঁটিয়ে দাও, কারণ যত নিজেকে কম মনে করবে ততই তুমি কমে যাবে আরও। তাই একটা মোটিভেশন নিজের মধ্যে রাখতে হবে যে না আমি পারবো, আমি 80% বা 90% আমি পারবো। এই জিনিসটা ভালোভাবে তোমার মধ্যে ক্লিয়ার থাকতে হবে, ভিশনটা অ্যাকচুয়ালি ক্লিয়ার থাকতে হবে যে অবশ্যই। আরেকটা কথা মনে রাখবে, তুমি যদি মনে করো যে আমি 60% তুলবো, তাহলে সেক্ষেত্রে তুমি 60% পাবে না, তুমি সেক্ষেত্রে 50% পাবে বা 55% পেলে 5% 6% কম পাবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করবে। ইউ অলওয়েজ রিমেম্বার দ্যাট পয়েন্ট, যে যেটা তুমি এক্সপেক্ট করবে সেটা কিন্তু পাবে না। যেটা তুমি এক্সপেক্ট করবে, তুমি যদি এক্সপেক্ট করো যে আমি 95% তুলবই, কিন্তু 95% তুলতে পারবে না। দ্যাটস দ্য রিয়ালিটি ইন এডুকেশন সেক্টর, ঠিক আছে। তোমাকে সেক্ষেত্রে 70% পাবে। যদি 85 টার্গেট করো তাহলে 80 পাবে, যদি 95 টার্গেট করো তাহলে 95 করলে 90 পাবে। 5% সবসময় নিচেই থাকে, ঠিক আছে। আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে বলছি আমি। তো এই বলে আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো উইথ দিস আই এম গোয়িং টু র্যাপ আপ দিস ভিডিও। ওকে, প্রত্যেকে নিজের খেয়াল রাখো এবং ভালো করে পড়ো এবং প্র্যাকটিস অবশ্যই করো। উইথ দিস I am conclude this video. Okay, take care of yourself and take care of family. Okay, this.